ওয়েলকাম টু ডাব্লিউ ম্যাথ ক্লাস। এখন আমরা ক্লাস 9-এর কোষে দেখি 15.2 21-এর দাগে যে এমসিকিউ অঙ্কগুলো আছে সেগুলো করবে। এখানে কি বলছে না, একটি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি হলে ত্রিভুজটির উচ্চতার পরিমাণ 4√3 সেমি, 16√3 সেমি, 8√3 সেমি, 2√3 সেমি। ঠিক আছে, তাহলে আমরা সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র জানি যে সমবাহু ত্রিভুজের সমবাহু ত্রিভুজের উচ্চতা কত হয়? √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে এখানে আমরা বসিয়ে দেবো যে √3/2 এবং বাহুর দৈর্ঘ্য আমাদের কত বলেছে? 4 সেমি। তো এই গুণটা করলে কত হবে না 4, এটা দিয়ে এখানে কাটলে 2 দুগুণে 4 হচ্ছে, তাহলে এখানে কত হবে 2√3 সেমি। ঠিক আছে, তাহলে এখানে যে অপশানগুলো আছে এর মধ্যে আমরা অপশান ডিটা দাগ মারবো। ঠিক আছে, এরপরটা কি বলছে না, একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যার সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য এ একক, ত্রিভুজটির পরিসীমা 1 + √2 ইন্টু এ, 2√2 ইন্টু এ, 3a একক, 3 + 2√2 ইন্টু এ একক। ঠিক আছে, তাহলে একটা কি বলছেন, একটা সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ একটা সমকোণী ত্রিভুজ যার দুটো বাহু সমান, তার পরিসীমাটা কত হয় বলতে হবে আমাকে। ঠিক আছে, তো আমরা ধরে নিচ্ছি যে সমান যে দুটো বাহু হবে, লম্ব এবং ভূমি, সে দুটোকে আমরা এটাও এ একক ধরে নিচ্ছি। ঠিক আছে, যেহেতু এখানে একক আছে তাহলে আমরা এটা এক ধরবো। তাহলে এখান থেকে আমরা একটা সমকোণী ত্রিভুজের এ বি সি যদি সমকোণী ত্রিভুজ হয়, দুটো বাহু যদি এ হয়, তাহলে অতিভুজটা কত হয় আমরা বার করতে পারবো। ঠিক আছে, ধরি সমকোণী ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য, এখানে বলে দিয়েছে যে প্রত্যেকটি দৈর্ঘ্য কত না এ একক। তাহলে আমার ধরার দরকার নেই এখানে যে সমকোণী ত্রিভুজের সমান বাহুদ্বয়ের প্রত্যেকটির দৈর্ঘ্য এ একক। ঠিক আছে, তাহলে সমকোণী ত্রিভুজ হলে আমরা কি জানি না, পিথাগোরাসের উপপাদ্য থেকে অতিভুজের স্কোয়ার এসি স্কোয়ার সমান কি হয় না লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, বা এসি ইজিক্যাল টু কত হবে, যে দূরত্ব প্লাস মাইনাস আমরা নেব না, তো পজিটিভ মানটা নেব এবি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার, বা এসি ইজিক্যাল টু কত হবে, এবি মানে এ স্কোয়ার, বিসি মানে ওয়ে, এসি মানে ওয়ে। ঠিক আছে, এটাও আমাদের বিসি, এটা এবি মানে ও, বিসি মানে ওয়ে, তাহলে এটা আমাদের স্কোয়ার হবে, এটা স্কোয়ার হবে। ঠিক আছে, বা এসি ইজিক্যাল টু কত হবে, এ স্কোয়ার স্কোয়ার যোগ করলে 2a স্কোয়ার, বা এসি ইজিক্যাল টু কত হবে, দুটো এ আছে, রুটের বাইরে একটা এ আসবে, তাহলে a√2। ঠিক আছে, তাহলে সমকোণী ত্রিভুজের একটা বাহু এ আর একটা বাহু এ হলে আর একটা বাহু কত হবে না a√2 একক। ঠিক আছে, প্রত্যেকটা একক আছে। তাহলে পরিসীমাটা কত হবে, পরিসীমা মানে আমি এখান থেকে হাঁটা শুরু করবো, এখানে আসবো, এখানে আসবো, আবার এখানে আসবো, তাহলে তিনটে বাহুর দৈর্ঘ্য যোগ করলে আমরা পরিসীমাটা পেয়ে যাবো। অতএব সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা কত হবে, একটা বাহু এ, ঠিক আছে, আর একটা বাহু এ, আর একটা বাহু √2 এ একক। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা এ যোগ করলে 2a আর √2 এ একক। এটা যদি আমরা কমন নিই তাহলে কত হবে 2 + √2, আমরা এটাকে এদিকে রাখলাম বইয়ের মতো একক। ঠিক আছে, তাহলে এটা কি হবে 2 + √2 ইন্টু এ একক। এই যে অপশানটা আছে
2 প্লাস রুট 2 ইন্টু এ একক, অপশান বি। এর পরের যে অঙ্কটা সেখানে কী বলছেন, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, পরিসীমা এবং উচ্চতা যথাক্রমে এ এস এবং এইচ হলে 2a বাই এস এইচ এর মানটা কত হবে? 1 হবে, 1-এর 2, 1-এর 3, না 1-এর 4? ঠিক আছে, তো সমবাহু ত্রিভুজের প্রতিটা বাহু সমান হয়, সেই বাহুটাকে আমরা একটা কিছু ধরে নেব। ঠিক আছে, যেহেতু এখানে ক্ষেত্রফলটা এ বলেছে, তো আমরা এ বাদ দিয়ে অন্য কিছু ধরে নেব। ধরি সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য ধরে নিচ্ছি আমরা আমরা বি একক ধরছি, বি একক। তাহলে ক্ষেত্রফলটা কত হবে? অতএব সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সেটা কত হবে না √3/4 ইন্টু বাহুর স্কোয়ার, বাহু তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা কত হবে না √3/4 ইন্টু বাহু মানে আমাদের বি, তাহলে বি স্কোয়ার এত বর্গ একক। ঠিক আছে, এই ক্ষেত্রফলটা আমাদের দিয়ে দিয়েছে যে এ। ঠিক আছে, তাহলে এ মানে কত না √3/4 ইন্টু বি স্কোয়ার একক। সমবাহু ত্রিভুজের পরিসীমা সেটা কত হবে না 3 ইন্টু একটি বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে পরিসীমা সেটাকে আমরা লিখবো কি দিয়ে, এখানে আমাদের এস বলে দিয়েছে ছোট হাতের। ঠিক আছে, 3 ইন্টু এম বাহুর দৈর্ঘ্য বি, তাহলে আমরা পি পেয়ে যাচ্ছি না এস মানে কত না 3b, আর এ মানে কত পাচ্ছি আমরা না √3b²/4 এত বর্গ একক। আর একটা বলছে যে উচ্চতা। ঠিক আছে, সমবাহু ত্রিভুজের উচ্চতা সেটা আমরা জানি যে সমবাহু ত্রিভুজের উচ্চতা সেটা কত হবে না √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, উচ্চতা সেটাকে আমরা এইচ দিয়ে লিখি, এইচ ইজ ইকুয়াল টু কত হবে না √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য বি এত একক। ঠিক আছে, বা এইচ ইজ ইকুয়াল টু কত হবে না √3/2 বি একক। ঠিক আছে, তাহলে আমরা এ পেয়ে গেছি। ঠিক আছে, এস পেয়ে গেছি আমরা। ঠিক আছে, এইচ পেয়ে গেছি। তাহলে আমাদের এখন বার করতে হবে কি না, এখন 2a বাই এস এইচ এই মানটা বার করতে হবে। তো এই মানটা আমরা বসিয়ে দেবো। 2 ইন্টু এ মানে কত আমাদের √3b²/4, তাহলে উপরে আমরা √3 লিখবো, b² আর 4টা আমরা হরে লিখে দেবো। ঠিক আছে, এস মানে 3b, এটা লিখে দিলাম আমরা। এইচ মানে √3b/2, এই 2টা আমাদের উপরে উঠে যাবে। ঠিক আছে, গুণ হয়ে তাহলে উপরে 2। ঠিক আছে, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা বি, এখানে একটা বি, তাহলে b², তার সঙ্গে উপরে b², এটা ক্যান্সেল হয়ে গেল। 2 আর এই 2 গুণ করলে 4 হয়, তাহলে 4-এর সঙ্গে 4টা কেটে গেল। ঠিক আছে, আর এখানে একটা √3 আছে, এখানে একটা √3 আছে, ক্যান্সেল হয়ে গেল। বা 2a বাই এস এইচ এটা কত হবে উপরে 1 হরে 3। ঠিক আছে, 2a বাই এস এইচ এই মানটা কত যাচ্ছে আমাদের 1/3। ঠিক আছে, তাহলে অপশান সি হবে। তারপরটা কি বলছে না, একটি সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য 5 সেমি এবং ভূমির দৈর্ঘ্য 6 সেমি, তাহলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে? 18 বর্গ সেমি, 12 বর্গ সেমি, 15 বর্গ সেমি, না 30 বর্গ সেমি? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি, সেটা আমরা ডিরেক্ট লিখে দেবো। ঠিক আছে, লিখে দিয়ে এখানে যে বাহুগুলোর মান আমরা বসাবো, বসে উত্তর পেয়ে যাবো। এখানে কি বলেছে না, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হয় না হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য ইন্টু সমান বাহু একটি স্কোয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্যের অর্ধেক তার স্কোয়ার। ঠিক আছে, তাহলে এটা আমরা মনে রাখবো যে সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি হয় না হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্য ইন্টু √ভাগ সমান বাহুর একটি দৈর্ঘ্য তার স্কোয়ার মাইনাস ভূমির দৈর্ঘ্যের অর্ধেক তার স্কোয়ার। ঠিক আছে, এত বর্গ একক হবে। তাহলে আমরা এখানে মানগুলো বসিয়ে দেবো যে সমান বাহুটা আমাদের 5 আর ভূমির দৈর্ঘ্যটা 6। ঠিক আছে,
তাহলে হাফ ইন্টু ভূমির দৈর্ঘ্যটা আমাদের 6 ইন্টু সমান বাহুর দৈর্ঘ্য সেটা 5-এর স্কোয়ার মাইনাস ভূমির অর্ধেক, ভূমি মানে 6 তাহলে অর্ধেক মানে 3-এর স্কোয়ার, ঠিক আছে, এত বর্গ একক। এটা আমরা হিসেব করবো, তাহলে এটা কত পাবো না, এই 2 দিয়ে এখানে কাটলে 3 হবে, 3 দুগুণে 6, 3 ইন্টু রুট ভাগ 5 5 হয় 25, 3 3 হয় 9, এত বর্গ একক, ঠিক আছে। 3 ইন্টু 25 থেকে 9 বাদ দিলে আমরা পাবো 16 বর্গ একক, ঠিক আছে। 16 বর্গমূল করলে আমরা 4 পাই, প্লাস মাইনাস 4 লিখবো না যেহেতু ক্ষেত্রফল, তাহলে আমরা শুধু 4 নেবো, এত বর্গ। এখানে কি আছে, সেমি আছে, তাহলে এখানে আমরা সেমি লিখবো, ঠিক আছে, সব এককগুলোকে সেমি, বর্গ সেমি, তাহলে এখানে কত হয় না 12 সেমি। তাহলে এখানে যে অপশানগুলো আছে এর মধ্যে আমরা অপশান বিতে দাগ দেবো, ঠিক আছে। পরেরটা কি বলছে না, একটা ত্রিভুজ আছে এবিসি ত্রিভুজ, যার এসি বাহুর উপরে ডি এমন একটা বিন্দু যেখানে বলছে যে এডি ইজ টু ডিসি সমান 3:2, আর এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত না 40 বর্গ সেমি হলে বিডিসি ত্রিভুজের ক্ষেত্রফলটা কত হবে, ঠিক আছে। তাহলে একটা ত্রিভুজ আছে আমাদের এবিসি, এ বি সি, মাঝখানে একটা পয়েন্ট আছে ডি, ঠিক আছে, এডিটা বলছে আমাদের 3 আর এই ডিসিটা বলছে আমাদের 2, ঠিক আছে। তাহলে বলছে দুটো ত্রিভুজে ভাগ হয়ে যাচ্ছে, এটা আমাদের, এটা হচ্ছে এবিডি, এটা হচ্ছে বিডিসি। আমাকে বলছে যে যদি ত্রিভুজ এবিসির ক্ষেত্রফল কত হয় 40 হয়, তাহলে ত্রিভুজ বিডিসি এর ক্ষেত্রফলটা কত হবে, ঠিক আছে। তাহলে এইটা তো উচ্চতা যদি আমরা ধরি, তাহলে এই ত্রিভুজের, ঠিক আছে, এটা হচ্ছে, এটা ভূমি, ঠিক আছে, এখানে 3টে বাহু, তাহলে এই দুটো বাহু এখানে সেম আছে, ঠিক আছে, আর এখানে এটা 3 আছে, এটা আছে 2, ঠিক আছে। তাহলে উচ্চতাটা যেহেতু সমান, তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, ঠিক আছে, তাহলে এটা যে 3 হচ্ছে এটা 2 হচ্ছে, তাহলে এখানে আমরা কি লিখতে পারি না, ত্রিভুজ বিডিসি এর ক্ষেত্রফল কত হবে, পুরোটা ক্ষেত্রফল আমাদের কত বলেছিল না 40 ইন্টু আনুপাতিক ভাগারটা নিতে পারি, ঠিক আছে। এখানে এখানে হবে কত না, যদি বলতো এ বি ডি সেক্ষেত্রে আমরা নিতাম 3/5, যেহেতু এখানে আমাদের বলেছে বিডিসি ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, তাহলে উপরে আমরা লিখব 2, ঠিক আছে, এর আনুপাতিক 3:2 হলে এটা আনুপাতিক ভাগাকার হতে হবে, 3 আর 2 যোগ করে 5, ঠিক আছে, এত বর্গ একক। এটাতে 5 দিয়ে কাটলে 5 কত হবে না 40, 8 দুগুণে কত হয়ে যাবে 16 বর্গ, ঠিক আছে, 16 বর্গ সেমি। তাহলে এখানে যে উত্তরগুলো আছে এর মধ্যে আমরা অপশান এতে দাগ মারব, ঠিক আছে। ব্যাপারটা কি বলছে না, একটি ত্রিভুজের অর্ধ পরিসীমা থেকে প্রতিটি বাহুর দৈর্ঘ্যের অন্তর 8 সেমি, 7 সেমি এবং 5 সেমি হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত হবে। এখানে অপশান দেওয়া আছে, প্রথমে আমরা অঙ্কটা করব, ঠিক আছে। একটা ত্রিভুজ দেওয়া আছে, সেটা আমাদের সমবাহু ত্রিভুজকে বলা নেই, সাপোজ এই বাহুটা এক্স সেমি, ঠিক আছে, এটা আমাদের ওয়াই সেমি আর এটা আমাদের জেড সেমি, ঠিক আছে। তাহলে অর্ধ পরিসীমা কত হবে, সেটাকে আমরা এস দিয়ে লিখি, অর্ধ পরিসীমা এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই 2 একক 2 সেমি, ঠিক আছে। তাহলে আমাদের এখানে বলেছে যে প্রত্যেকটি বাহুদ্বয়ের অন্তর, বলেছে প্রত্যেকটি অর্ধ পরিসীমা থেকে প্রতিটি বাহুর দৈর্ঘ্যের অন্তর যথাক্রমে 8 সেমি, 7 সেমি এবং 5 সেমি, অর্থাৎ এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই 2 এর থেকে যদি প্রথম বাহুটা বাদ দিয়ে দিই, প্রথম বাহুটা এক্স, সেটা আমরা পাবো 8, বা এখান থেকে আমরা কী পাবো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, যদি আমরা 2টা লসাগু করে দিই, এখানে 2x, 2টা এখানে গুণ হয়ে গেলে কত হবে না 16, ঠিক আছে, বা ওয়াই প্লাস জেড মাইনাস এক্স সমান পাচ্ছি 16, এটা আমাদের একটা 1 নম্বর সমীকরণ, ঠিক আছে। আবার যদি আমরা এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই 2 এই অর্ধ পরিসীমা থেকে আমরা ওয়াইটা বাদ দিয়ে দিই, দ্বিতীয় বাহুটা বাদ দিয়ে দিই, সেক্ষেত্রে তারা বলছে যে আমরা 7 পাবো, ঠিক আছে। এখানে আমরা যদি প্রত্যেকটাকে যদি 2 দিয়ে গুণ করে দিই, তাহলে কি হচ্ছে না, এখানে হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, 2 দিয়ে গুণ করে 2টা কেটে যাবে, এখানে 2 দিয়ে গুণ করলে -2y, এটা 7 দুগুণে 14 হবে। তাহলে এখানে এক্স 2y থেকে একটা ওয়াই বাদ দিয়ে দিলে -y প্লাস জেড সমান 14, এটা আমাদের 2 নম্বর সমীকরণ। এবং লাস্টেরটা কি হচ্ছে না, এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই 2 অর্ধ পরিসীমা থেকে 3 নম্বর বাহুটা বাদ দিয়ে যদি আমরা, সেক্ষেত্রে বলছে 5 সেমি হবে, ঠিক আছে। তো প্রত্যেকটা বাহুকে আমরা এটাকে 2 দিয়ে গুণ, এটা থেকে 2 দিয়ে গুণ, এটাকে 2 দিয়ে গুণ করলে কি হবে না, এক্স প্লাস ওয়াই প্লাস জেড, এটা 2 দিয়ে গুণ করলে 2z, এটা 10 হবে, ঠিক আছে। বা
এক্স প্লাস ওয়াই মাইনাস জেড সমান 10, এটা আমাদের 3, ঠিক আছে। তাহলে 1 নম্বর সমীকরণ আছে, এখানে 2 নম্বর সমীকরণ আছে, এখানে 3 নম্বর সমীকরণ আছে। এখান থেকে আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রফলটা বার করবো কীভাবে, না প্রথমে আমরা 1 যোগ 2 যোগ 3 যদি করি তাহলে আমরা কী পাবো, না এখানে আছে এক্স ওয়াই প্লাস জেড মাইনাস এক্স, এখানে আছে এক্স মাইনাস ওয়াই প্লাস জেড, এখানে আছে এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, এখানে মাইনাস জেড প্লাস জেড ক্যান্সেল হয়ে যাবে, ঠিক আছে, একটা জেড থাকবে। মাইনাস এক্স প্লাস এক্স ক্যান্সেল হয়ে যাবে, একটা এক্স থাকবে। তাহলে আমরা যোগ করলে কী পাবো, এইদিকে পাবো এক্স প্লাস ওয়াই প্লাস জেড, আর এইদিকে 10, 14 আর 16, 14 আর 16 30, আর এই 10 40 হবে, ঠিক আছে। এক্স প্লাস ওয়াই প্লাস জেড যদি 40 হয়, সেক্ষেত্রে আমরা এক্স প্লাস ওয়াই প্লাস জেড বাই 2, যেটাকে অর্ধপরিসীমা বলি, সেটা আমরা পেয়ে যাবো 20, বা এটাকে আমরা এস দিয়ে লিখি, এস সমান 20। তাহলে ক্ষেত্রফল কত হবে, ত্রিভুজের ক্ষেত্রফল সেটা কত হবে, না রুট ভাগ এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, ঠিক আছে। তাহলে এস মানে আমরা তো 20 জানি, ঠিক আছে। আর অর্ধপরিসীমা থেকে প্রথম বাহুটা বাদ দিলে সেটা হয় 8, একেবারে লিখে দিই। দ্বিতীয় বাহুটা 7, আর তৃতীয় বাহু বাদ দিলে 5, এত বর্গ সেমি। তাহলে এই 20টাকে আমরা 5-এর গুণিতক লিখলে 5 ইন্টু 4, 8টাকে 4-এর গুণিতক লিখলে 4 ইন্টু 2, আর এই 7 আছে, ঠিক আছে। তাহলে এখানে 5, আর এই বাইরে একটা 5 ছিল, হরে এখানে একটা, ঠিক আছে। এখানে শেষের যে 5, এই অর্ধপরিসীমা থেকে তৃতীয় বাহুটা বাদ দিলে 5 হয়। তাহলে এইটা আর এইটা মিলে একটা 5 বাইরে আসবে, আর এই 4 আর এই 4 মিলে একটা 4 বাইরে আসবে, আর ওটা 7 আর 2 গুণ করলে 14 হয়, ঠিক আছে। এত বর্গ সেমি। তাহলে 4 5 কত হয়, না 20√14, এত বর্গ সেমি, ঠিক আছে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত হচ্ছে, না 20√14 বর্গ সেমি। তো এখানে যে অপশানগুলো আছে এর মধ্যে আমরা অপশান সিটা দাগ দেবো, ঠিক আছে।